নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো পুষি আমের আচার। খুবই ছোট আমগুলো আমাদের গাছে ঝড়ে পড়েছে, হাওয়ায় রোজই পড়ে। দেখুন আমগুলো হাতে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে কত ছোট আম। এই আমের আচার আমি বানাবো। কাটতে আমগুলো যদিও সময় লাগে, কিন্তু এই আচারের টেস্ট খুব ভালো হয়। আচার 3-4 বছর টিকে যায়। আমগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এখনও তো আঁটি হয়নি আমগুলোর, কিন্তু ভিতরের অংশটা বাদ দিয়ে নিতে হবে। এইভাবে ভিতরের অংশটা বাদ দিয়ে দিচ্ছি, আঁটিটা। এইভাবে আমগুলো সব কেটে নিয়ে জলে চুবাতে হবে। জলে না চুবালে আমগুলো কষা কষা লাগবে। খুবই ছোট সাইজের আম। এই আচার বানিয়ে রাখলে 3-4 বছর টিকে যায়। ফ্রিজে রাখার কোনো দরকার হয় না, বাইরে কাচের জারে করে ভরে রাখলে অনেক দিন টিকে যায়। মোটামুটি 1 কেজি মতো আম ছাড়ানো হলো, আর এই আম ছাড়াতে আধ ঘন্টা মতো সময় লেগে গেল। এখন আমগুলো জল থেকে তুলে নিয়ে জলটা ঝরাতে দিতে হবে। যে কোনো ফুটো থালায় কিংবা ঝুড়িতে আমের জলটা ঝরিয়ে নেবেন। আমের জলটা যেন একটু না থাকে। তবে আম ছাড়াতে ছাড়াতে একটা জিনিস দেখা গেল যে বটিতে ধার বেড়ে গেছে, মানে বটিতে একটু ধার ছিল না, ধারটা কমই ছিল। আর আমগুলো ছাড়ানোর ফলে বটিতে খুবই ধার বেড়ে গেল। এখন খুব তাড়াতাড়ি আম কাটা হয়ে যাবে। আর এইরকমভাবে প্রত্যেক বছরই আম কাটাতে আমার বটির ধার এত বেড়ে যায়, আর সারা বছর ধার করাবার দরকার থাকে না। আমগুলো জল থেকে তুলে নিলাম। আর কুশি আমে যে কষ থাকে, সেই কষটা জলে অনেকটা বেরিয়ে গেছে। এখন বাকি আমগুলো কেটে নেব। সম্পূর্ণ জল ঝরে গেছে। আর যাই হোক, আমগুলো আমি রাতের বেলায় কেটেছিলাম, অনেকটা কালো হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। এখন এটা মিক্সিতে ঘুরিয়ে আমি এক পাক করে ঘুরিয়ে নেব। তাতে আমটা পেস্ট হবে না, কিন্তু একটু ভাঙা ভাঙা হয়ে যাবে। ঘুরিয়ে নিচ্ছি মিক্সিতে, আধ ভাঙা করে আমগুলো ভেঙে নেব। সবটা এভাবে করে নেব। আমটা একবারে পেস্ট করব না, মিক্সিতে এরকম ছিবড়ে ছিবড়ে করে আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। সব আমগুলো এভাবে আরও করে নেব। এখন আমি অল্প করলাম। এখন দেবো লবণ। লবণের পরিমাণটা আম আচার করতে বেশি লাগে। আর দিয়ে দেবো হলুদ। এই আমটা মিশিয়ে রোদে দেবো। আমটা রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর আমি পরপর যেমন আম কেটেছি, চার থালা মতো আম কেটেছিলাম। আম কেটে 4 থালা এক এক করে রোদে দিয়েছিলাম। সব আম শুকিয়ে গেছে। এখন একটা থালাতেই আমগুলো ঢেলে নিলাম। এই আম প্রায় 6-7 কিলো হবে। আর আমটা শুকাতে 3 দিন সময় লাগলো। পুরো জলটা চলে গেছে। এখন একবারে এরকম শুকনো শুকনো হয়ে গেছে। জল থাকলে কিন্তু হবে না, তাহলে ছাতা পড়ে যায়। একদম এরকম শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে, তারপরে আচারটা তৈরি হবে। মোট 3 দিন সময় লাগলো আমটা শুকাতে। এখন আমি মশলা তৈরি করব। আচারের জন্য নিয়েছি কিছু মশলা। মশলার মধ্যে নিয়েছি মৌরি 4 টেবিল চামচ, মেথি 2 টেবিল চামচ, কালো জিরে 2 টেবিল চামচ, জোয়ান 4 টেবিল চামচ, সাদা সর্ষে 4 টেবিল চামচ, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো। এখন এগুলো আমি ড্রাই রোস্ট করব, লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে। প্রথমে মেথিটা ভেজে নিচ্ছি। এই মশলাগুলো একসঙ্গে না ভেজে এক এক করেই ভাজা ভালো, কারণ এক একটা মশলা ভাজতে এক এক রকম সময় লাগে। আর এক এক করে মশলাটা ভাজলে মশলার ফ্লেভারটাও ভালো থাকে, আর মশলাটা সব কটা মশলা ঠিকমতো ভাজাও যায়। মেথিটা ভাজা হয়ে গেল, কারণ এই যে মেথিগুলো দেখুন কেমন ফুটতে লেগেছে, আর একটা খুব সুন্দর সুগন্ধ উঠছে। যখনই মেথি ফুটতে লাগবে, পটপট করে ফুটতে লাগবে, তখনই নামিয়ে দিতে হবে। এবার আমি মৌরিটা ভেজে নিচ্ছি। এই যে মৌরিটা পটপট করছে, মানে মৌরিটা ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি কালো জিরেটা ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন সুগন্ধ বেরোবে, তখনই বোঝা যাবে মশলাটা ভাজা হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে ভেজে নিচ্ছি জোয়ান। জোয়ানটা হজমির কাজ করে। জোয়ানটা দিলে আচারের সেন্টটাও খুব ভালো হয়, টেস্টও খুব ভালো হয়, তাই জোয়ানটা ইউজ করি আচারে। জোয়ানটা দিলে আচার খেতে খুব ভালো লাগে। জোয়ান থেকে খুব সুন্দর সেন্ট উঠছে ভাজা জোয়ানের। এখন জোয়ানটাও নামিয়ে নিচ্ছি। এখন সাদা সর্ষেটা সামান্য নেড়ে নেব, জাস্ট একটু নেড়ে নেব। এরপর মশলাগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নেব। আর লঙ্কা তো গুঁড়ো ভাজবো না। এখন আমি ওই কড়াইয়ে গরম করে নিচ্ছি পিওর সর্ষের তেল। প্রায় 500 ml মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা সম্পূর্ণভাবে গরম করে নেব, গরম করে ঠান্ডা করে নেব। এত গরম তেল ঢাললে হবে না, একটু ঠান্ডা করে আচারে মেশাতে হবে।
আর ভালোভাবে যদি গরম করে নেওয়া হয় তাহলে আচার অনেক দিন টেকসই হবে। পুরো ঠান্ডার তেল কখনোই দেবেন না আচারে। তেলটা কষকষে গরম হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এই তেলটাও যখন কুসুম কুসুম গরম থাকবে তখনই তেলটা আচারে দেবো, কারণ এত গরম তেল আচারে যদি দেওয়া হয় তাহলে আচারের সফটনেসটা নষ্ট হয়ে যাবে। যে ভাজা মশলাটা করেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম, এখন এর মধ্যে দিয়ে দেব। আর কুশি আম বলে এটা কালো হয়েছে, দেখতে এইরকম লাগছে, কিন্তু এটার টেস্ট খুব ভালো হয়। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা একটু মুখে দিয়ে দেখে নিতে হবে। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা নাও দিতে পারেন, আমি এমনি দিলাম। এই আচারটা রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সাথে খেতে খুব ভালো লাগে। তেলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি, পরে আরও তেল দেবো, এখন মাখানোর মতো অল্প করে দিলাম। অনেকটা আচার তো তেল অনেকটাই লাগবে, আমি এখন 500 মতো মাখানোর মতো দিলাম, কিন্তু পরে তেল গরম করে সেটাকে ঠান্ডা করে আরও পরে তেল দেবো। এই তেলটাতে মুড়ি মাখিয়ে খেতে খুব ভালো লাগে, তাই অনেকটাই তেল দিয়ে রাখি আচারটাতে। আর এই আচার তৈরি আগে থেকে একটা কাচের বয়াম ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখতে হবে, অবশ্যই একদম পুরো শুকিয়ে নিতে হবে। আর আচারের বয়ামে কখনোই ভিজে চামচ ভরবেন না, তাহলে কিন্তু আচার টিকবে না। খুব সুন্দর সুগন্ধ উঠছে। আর এই আচারটা একদিন অন্তত মজতে হবে, একদিন মজলে আচারটা খাওয়া যাবে, কারণ মশলাটা আমের সাথে যত মজবে তত খেতে ভালো লাগবে। এখন এটা কাচের বয়ামে ভরবো। আচারটা তৈরি হয়ে গেল, বয়াম আগে থেকে রেডি করে রেখেছি, এখন বয়ামে এটা ভরে দিচ্ছি। আমি আরও 500 ml মতো তেল গরম করে পরে দেবো। আর এই আচারটা যতদিন থাকবে তত টেস্ট বাড়বে, কিন্তু একটু কালো হয়ে যায়, কিন্তু টেস্ট খুব ভালো হয়। কুশি আমের আচার তৈরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদের মোবাইলে আগে পৌঁছায় তার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।